গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকো। সকাল সকাল চায়ের কাপ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো দুদিন বেশ ছুটি পেয়েছিলাম, ছেলে কলেজ যায়নি, তো আজ থেকে আবার শুরু হয়ে গেছে, তাই ভোর ভোর উঠে পড়েছি। তো ফুল তোলা আজকে হয়নি, ফুল তুলতে ভাবছি যাব। তো সকাল সকাল সেটাই ভাবি কী করে কোন কাজ সামলাবো, তাই খুঁজে পাই না। তো চলো চাটা খেতে খেতে তোমার সাথে গল্পটা করি। একবার যখন ভোরবেলায় উঠলাম, ভাবলাম যে উঠেই যায়, তো গাড়ি করেছি, একটু আওয়াজ তোমরা শুনতে পাচ্ছি কিনা আমি জানি না। তো দাঁড়া, গাড়িটা পেরিয়ে যাক, তারপরে একবার সকালে যখন উঠেছিলাম তখন যেন কটা বাজে, তখন বাজে তোমার 4:40। ভেবেছিলাম তাহলে উঠে পড়ে 4:45 বাজে, তাহলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, পুজো টুজো সব আমার হয়ে যাবে। তো তারপর দেখছি এত ঝেপেওয়ালা, এত অন্ধকার কেন, এই সময় তো সকাল হয়ে যায়, 4:45 মাত্র বাজে। তখন দেখলাম যে না, হয়েছে গো, বৃষ্টি হচ্ছে, মেয়ে প্রচণ্ড নেই, তার খানিকক্ষণের মাঝে দেখছি বৃষ্টি নামিয়ে গেল। তো বৃষ্টিতে ধরো তোমরা তো বলেইছি যে রান্নাঘর আর ঘর, এ ঘর ও ঘর করতে করতে ভিজে যাবো, তার থেকে একটু শুয়েই পড়ি। এইভাবে একটু শুয়েছি না, বাস চোখটা লেগে গেছে, কিছু আর তো আর করার নেই। জাস্ট তাড়াতাড়ি উঠে দেখো একটা ডাল, একটা জামা কাপড় ছেড়ে দিয়েছি, গ্যাস ফ্যাসও ধরো পরিষ্কার করতে হতো, আমার যা সেটা করেই রেখেছিল। ওই দিদি আমি ভাবছি তোমার উঠতে এত দেরি কেন হলো, তো গ্যাসটা পরিষ্কার করে রেখেছি। মানে সকালবেলা তো ধরো, আর রাতে তো সবসময় ধরো আমরা তো গ্যাস, রান্নাঘর তো সব মুছে পুছেই রাখি, যাতে সকালে তাড়া থাকে, যাতে না আর মোছা পোছা করতে হয়। তো একটু জলকানি নিংড়ে ভালো করে একবার গ্যাসটা মুছে নিই, তারপরেই আমরা চাপাই। তো ওটাই করি। তো সেটা আজকে আমার যা করে রেখে দিয়েছে, বলে ঠিকই আছে, আমি ঠিকই আছি। একটা ডাল, একটা ভাত একটা বসিয়ে দিলাম, তারপরে চায়ের কাপ নিয়ে চলে এলাম। এ দেখো ওপরে একতলা ছাদে, তেমন একতলা ছাদেই চলে যায়, চা খেতে খেতে আমার বন্ধুদের সাথে গল্প করে আসি। আর এদিকে দেখো জলের কী অবস্থা, দেখছো কী অবস্থা, মানে বর্ষাকাল, আমি জানছি জল বৃষ্টি নালে হবেই হবে, কিছু আর করার নেই, কিন্তু এত চারিধারে জল, বৃষ্টির জল, দেখো ছাদে, সবার ছাদে, এদের তো পুরো জল এই দেখো জমে আছে। তো আর এই ধার থেকে দেখো সব দেখা যাচ্ছে, কত গাড়ি যাচ্ছে, কত মানুষ যাচ্ছে। পুকুরটা তো আমাদের পুরো একদম গড়ে ওঠা পুকুর নয়, গড়েটা ভরেও গেছে প্রচণ্ড, মানে পুকুরই বলা চলে, গড়ে ছোটোখাটো জায়গাকে নিয়ে যেটা জল জমা করা হয় সেটা বলে, কিন্তু এটা আমাদের একটা বিশাল পুকুর হয়ে গেছে। আর বছর যখন কাটাচ্ছিল তখন তো আমি ভিডিও বানাইনি, আর বছর যখন কাটাচ্ছিল তো তখন পুরো দুটো ড্রজার নিয়ে পুরো একদম অনেকটা গর্ত করে দিয়েছে। তো চলো, আর পুরো চারিধার দেখো রোদ উঠে গেল, উঠে গেল, চারিদিকে জলমগ্ন হয়ে আছে। তো চলো এবার নিচে চলে, চাটা খাবো, নিচে চলে যাবো, তারপর ফুল তুলবো, তারপরে ফুল তুলে আজকে ভাবছি যে একটু মাকে দেখতে যাব। তো দেখি যদি সময় হয়ে ওঠে তাহলে মাকে ভাবছি একটু দেখে চলেই আসবো। তো চলো চাটা খেয়ে নিই, কাজবাজ সেরে নিই। ভাতও ফুটতে শুরু করে গেছে, আর ডালটা দেখো হয়ে এসছে। মানে ঘুম থেকে চোখ খুলে আমাকে এই কথাটা আগে ভাবতে হয় যে না, ছেলে 8:30 9টা 9:45 মধ্যে যেহেতু বেরিয়ে যায়, তো আগে বলে না, ভাইটা ছেলে খেয়ে যেতে পারবে না, তার জন্য সকাল সকাল বসিয়ে নিই। তো চা তো খেয়ে এলাম, তোমরা দেখলে। আর আমার যা গেল ফুল তুলতে, তুমি এদিকে করো, আমি ফুলটা তুলে নিয়ে চলে আসছি, তাহলে ঠিকই আছে। একদিকে ডাল, একদিকে ভাত। চলো, আমার তো চা খাওয়া হয়ে গেল, যখন মেয়ের খাবার ভেজানো আছে, মেয়েটাকে একটু খাইয়ে নিই, তারপরে স্নান টান করে ভাবছি পুজোটা সেরে, মানে সবজিও কাটা আছে। এই দেখো কাঁকরোল কেটেছে, এগুলো হয়তো ভাজা হবে, এটা ভাজবো। আর পটল কাটা আছে, এটা খেতে ভালো লাগছে না, খাবার সময় ভাবছি হয়তো আমি যদি যাই তো তাহলে আমাকে ধরো বিকেলেই আসতে হবে, কেন বেরোতে 11টা বেজে যায় আমার এখান থেকে। তাহলে তো মা বলো, বৌদি বলো, ওরা বলে একটু খেয়েই যাও বাবা, তাড়াহুড়ো করে আসা যাওয়া করার কোনো দরকার নেই, একটু খেয়ে বেরো। তো বিকেল থেকে ভাবছি বৃষ্টি হয়, আসা নিয়ে খুব প্রবলেম হয়ে যায়। তো চলো তাহলে ভাবছি তাড়াতাড়ি করে নিই, তাহলে যদি বাড়িতে দেখা করতে আসবে না, খেয়ে আসতে হবে, কিছু করার নেই। তো ওই জন্য তোমাদেরকে আজকে দেখিয়েই দিলাম। তো চলো তাহলে মেয়েটাকে খাইয়ে নিই। তো বাচ্চা কাচ্চারা আজকে পড়তে আসেনি, ওদেরকে বলেছিলাম যে কাল তোরা আসিস না, আমি মানে ওদেরকে বারণ করেছি। তখন যদি যায় তো দেখি, ফাইনালি ভাবছি যে যাব। তো রান্না অনেকটা ওই জন্য এগিয়ে দিলাম। তো দেখো তোমাদেরকে রান্নাটা আমি শেয়ারই করে নিচ্ছি। এই দেখো এখন ধোয়া উঠছে বলে একদমই ঢাকাটা দিইনি, ওই ভাবটা বেরিয়ে যাক, তারপরে দেবো। এখানে এটা হচ্ছে অড়হর ডাল, আর এখানে করলাম ছেলের মুসুর ডাল, এখানে হলো একটা পটলের তরকারি, আর এখানে চাটনিটা এই দেখো আছে।
আর এখানে ছেলের জন্য একটু উপমা বানিয়ে দিচ্ছি, এখন জলটা টানেনি, ও এটা খেয়ে নেবে। ও ব্রেকফাস্টে এটা এখনও ঘুম থেকে ওঠেনি। আর এখানে ভাজা হবে, দেখো কাঁকরোল, এই কাঁকরোলগুলো ভাজবো। আর এখানে দেখো রেডি করা আছে তোমার ডিমের আলু কেটে রেখেছি, আর এখানে পেঁয়াজ আর রসুন ঘষে রাখা হয়েছে। আর এখানে দেখো ডিমগুলো এবার সেদ্ধ করতে দেবো। হ্যাঁ, তো এটা বলে ভেজে নিই, তো এটা ভেজে পর ডিম সেদ্ধ। তো আজকে দেখো অনেকটা রান্না হয়েই গেল, তাহলে ডিমটা হলে হয়ে যাবে। আর কাঁকরোলটায় দেখো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলেই ভাজবো। আর এখানে ছেলের উপমা। তো তোমাদেরকে তো রান্নাগুলো তাহলে শেয়ারই করে দিলাম। আর এখন ঘড়িতে তোমার বাজে, তোমাদেরকে দেখায়, দাঁড়াও এটা তোমরা, ও দাঁড়াও ব্যাক ক্যামেরায়। এ দেখো ঘড়িতে তোমরা জানো এখন মানে 8টা 20 বাজে। তাহলে বাচ্চা কাচ্চারা নিশ্চয় না, দুটো বাচ্চা বলেছিল আমরা আসবো, কোকোর সাথে খেলা করবো না, একদমই আসবি না, আর কালকে আমি যেতে পারি। তো আমার তো আর ছুটি তো বলে কি না, আমি তো রবিবার তোদেরকে পড়িয়ে দিই। তো ঠিক আছে, চলো তাহলে রান্না অনেকটা দিলাম, এবার চান করে পুজো পাঠ সেরে একটু রেডি হয়ে দেখি যদি বেরোতে পারি। তো রান্না বান্না সেরে চলে এলাম পুরো একদম ঠাকুর ঘরে। পুজো তো হয়ে গেছে, জায়ের আজকে ওই আগে করে নিয়েছে। তো চলো আজকে আমি করে নিই। হ্যাঁ, আমার ফুল টুল সবই রাখা আছে ধরো। তো চলো পুজোটা করে নিই, তারপর রেডি হয়ে তারপর আমি যাবারই চেষ্টা করছি। আর ছেলেকে ওঠালাম, ছেলে বলছে মা আমার তো ল্যাপটপটা আনতে হবে আজকে। ল্যাপটপটা আনতে হবে মানে ল্যাপটপটা ডিসপ্লেটা উড়ে গেছে, ওইটা সারতে দেওয়া আছে, 2-3 দিন হলো সারতে দেওয়া আছে। চলো তাহলে তোমাকে আসানসোলে নামিয়ে দেবো, তুমি এধারে চলে যাবে, আর একটু পরে তাহলে দেরি করে বেরো মা, মানে 10টার মধ্যে বেরোবো না, 10:30টায় বেরোলে ভালো, তখন দোকানটা 11টার সময় খুলে দিকে চলে যাবে, আমি দাঁড়িয়ে থাকবো। তো ঠিক আছে, তাহলে ওর সাথে ভাবছি বেরিয়ে যাবো, ও ল্যাপটপটা নিয়ে চলে আসবে আর আমি দিকে চলে যাবো। তো সেটাই ভাবছি করবো, ঠিক আছে একটু পরেই বেরোবো। তো চলো তাহলে পুজোটা করে নিই, পুজোটা করে তারপর রেডি হবো আস্তে আস্তে। তো বন্ধুরা দেখো, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এলাম। তো বাপের বাড়িতে রেডি হয়ে তোমাদেরকে আর আমি দেখাতে পারিনি, কেননা ওখানেও একটা জানো ছেলে মারা গেছে, মানে মনটা খারাপ হয়ে গেল, একটা ব্রেন হ্যামারেজে। আরও 28-29 বছর বয়স হবে ছেলেটা, এরকম বিয়ে সাথে তাও হয়নি, যে একটা বিয়ে দিয়ে সে করেনি। তো যাক ভালোই হয়েছে, এরকম তো দরজাটা দেখা যাচ্ছে। আবার যখন মানে বাস থেকে যখন আমার বাপের বাড়িতে নামলাম, ওখানে নেমেই বাইপাসের ওপরেই তো আমাদের বাড়ি, আমাদের গ্রামে ঘেঁচে বাড়ি, বাইপাসের ওপরে আমার জেঠুর বাড়ি। তো ওখানে তখন নামলাম, নেমে পরে আবার ওখানে শুনলাম আমার একটা জ্যাঠতো তো ননদ, আমার এখানে বিয়ে হয়েছে আমার গ্রামে। জ্যাঠতো তো ননদ মানে আমার হাজব্যান্ডের থেকে বড়, উনি আমাদের দিদি হয়। তো জ্যাঠতো তো একটা ননদ, তার হাজব্যান্ড মারা গেল, মানে আমাদের জামাই বাবু হচ্ছে আর কি। আমি এখানকে যেহেতু আমরা কাকু বলি, আমার বাবার খুব ক্লোজ বন্ধু ছিলেন উনি। তো আজকে সেও দেহত্যাগ করলো। তো কিছু বলার নেই, ভাবছি যে দেখে এলে খুব ভালোই হতো, কিন্তু যাওয়াটা দরকারও। কিন্তু একবার স্নান করে এসেছি, আবার মাথায় যদি আমাকে স্নান করতে হয়, এটা তো আমার কানের প্রবলেম আছে, তুমি তো জানো কানে অপারেশন হয়েছে। তো দেখি যদি পারি তো যাবো, দেখে আসবো। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো না, বলবো দেখো ভিডিও করতে এসেছি, হ্যাঁ সেটা আমি শেয়ার করবো। দেখি পারি তো একবার দেখা করে আসবো, আর না পারি তো তখন আমি ফোনেই খবর নেবো। কিন্তু যাওয়াটা আমার উচিত, যেহেতু আমি এখানে এসেছি। ওটা যে এসছে, বউটা এসেছে, অত খবর নিয়ে গেল না। হ্যাঁ ধরো ননদ তো বলবে, তো দেখি। আর আমি এখানকার সম্পর্কে, ও আমাকে চিন্তা দিয়ে কথা বলে, আর আমি ওকে কাকিমা বলে ইয়ে করি। আমি তো ননদ হিসাবে মানে আমি ননদ হিসাবে দেখি না, ও আমাকে মানে ভাইয়ের বউ হিসাবে দেখে না, আমাকে সে মেয়ের মতোই ভালোবাসে। তো দেখি যদি পারি তো ভাবি একবার দেখা করে আসি, বুঝছো। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো জামাটা তো চেঞ্জ করতে হবে, জামা চেঞ্জ করেই যাবো, আমি তো আর জামা আনিনি। তো দেখে আর বৌদি জামা আমার গায়ে তো হবে না। তো চলো তাহলে দেখে নিই, দেখি কালকে দেখা করে আসছি, নাহলে চলে যাবো। তো চলো তাহলে বাপের বাড়িতে চলে এসেছি। মা ঠিকই আছে, মা ওষুধ খাচ্ছে, মা ঠিকই আছে। তো চলো দেখো, কলের জল চলে এসেছি, জলও চলে এসছে। আর মেঘটা দেখো ঘন হয়ে এসছে। আর এই দেখো আমাদের বাড়িটা, তোমরা দেখে নাও। তো অনেকবারই দেখিয়েছি বাপের বাড়ি এলে, মা তো টুকু করে রান্না করছে, বৌদিও রান্না করছে, মা শুধু পোস্তটা করলে হয়ে যাবে। তো চলো এই দেখো বাইরেটা আমাদের। তো চলো তাহলে পারি তো দেখা করে চলে আসবো। তো জামাটা আমি ছাড়লাম, তো মা বলছে চল একটু তাহলে দেখিয়ে নিয়ে আসি, যখন হবে বলছে, জামাই যখন বলছে তখন যেতেই হবে। তো ঠিক আছে, তো চলো আমি দেখে না চলে আসি। হ্যাঁ, কারণ একটা কথা হবে, বলবে সীমা এলো অথচ দেখা করে গেল না আমার সাথে, সেটা একটা বাজে দেখাবে। তো চলো মাকে নিয়ে চলে যাই, দেখা করে আমি চলে আসি, তারপর এসে স্নান করবো।
তো দেখো চলে এলাম দেখে। হ্যাঁ, তো অনেকক্ষণে গেছি, এই জাস্ট এলাম, 2 ঘন্টার মতো ওখানে থাকলাম। তো মা বসে খেয়ে নে, বৌদি বললো না দিদি খেও না, আমি যাই তারপরে খাবে। বৌদি কাজে চলে গেছে, তো বললো আমি যাই তারপরে খাবে। ও বেরিয়ে গেছে, তো একসাথে সবাই মিলে খাবো। ভাইপো এখন আসেনি স্কুল থেকে, ও আসুক। তো শ্বশুরবাড়ির লোক ধরো সবাই চলে এসছে, তো তাই ওদের সাথে দেখা করলাম। জোরে তো বৃষ্টি নেমে গেলো, আসতেও পারছিলাম না। তো শ্বশুরের সবাই সীমা চলে যাবে না, হ্যাঁ তাহলে আমি যাই। বলছে ঠিক আছে। তারপর অনেকজন চলেও গেল, মানে আরও যে ননদগুলো এসেছিলো তারা সবাই চলে গেলো, আমি আমার বাপের বাড়ি চলে এলাম। তো খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ বিকেলবেলাতে প্রচণ্ড বৃষ্টি ধরো। তো মা বসতে তাহলে খাবি না? না বলে বৌদি বলো না আমি যাই তারপরে খাবে। তো ঠিক আছে, তা মাকে বললাম তুমি খেয়ে নাও, বৌদি ভাইপো আসুক তারপরে খাবো। তো চলো স্নান করে চুলটা দেখে এবার শুকিয়ে নিই একটু, তারপরে বাড়ি যাব। এই দেখো, দেখছো দেখছো ওর মায়ের কাছে ঢুকে পড়েছে কীরকম। এসো সোনা এসো। হ্যাঁ এই দেখো সোনা বাবাটার সাথে তোমাদেরকে দেখানোই হয়নি কিছু না। এই দেখো আমার সাথে খেলা করবে, দেখো হাত দেখছো কী করছে অবশ্য, দেখো ও আমার সাথে খেলবে আর কি। হামিস দেওয়া হলো সকালে, তোমাদেরকে দেখানো হয়নি। দেখো এবার আমি চলে যাব, তো এখানে আদরটা বেশি বাড়াচ্ছে। তো চলো বাবুটা থাক ওর মায়ের কাছে ঘুমোক, অনেক দেরিতে এলো। হ্যাঁ ওদি চলে এসে দেখো ভাইপো অনেক দেরিতে এলো, তা এখন আমি ভাইপোর সাথে বেরিয়ে যাব। তো বললো যে মা আমি তো টিউশন যাব, তো তুমি আমার সাথে বেরিয়ে যাবে। আমার সোনা বাবা, আমার সোনা বাবা। দেখি 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 জোজো তুমি কী খাচ্ছ? তো চলো এরকম আমার ভাইপো রেডি হয়ে গেছে, তো চলো ভাইপোর সাথে বেরিয়ে যাব। এই তুই ওকে নিস। হ্যাঁ আচ্ছা, তো চলো বললো যে মা চলো আমি যে মা তোমাকে নিয়ে চলে যাব, তো তুমি ওইদিকে চলে যাবে আর আমাকে ওইদিকে নামিয়ে দেবে, ওইদিকে টিউশন চলে যাবে আর আমাকে ওইদিকে নামিয়ে দেবে। তো চলো দেখছো ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে, মানে কেউ গেলে তোদের মন তো বেশি খারাপ হয়। দেখো হামিশ দিচ্ছে। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি। তো চলো আমার বেরিয়ে যাবার পালা। মা বসে আছে, এরা গল্প করছে বৌদির সাথে। তো মার এরা গল্প গুজব করুক, চলো আমি বেরিয়ে যাই। ভাইপো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, এরকম ভাই জামা প্যান্ট তুলছে, ওই দিকে দাদা। তো সবাই ধরো বেরিয়ে পড়েছে। বৌদিকে বললাম তুই একটু শো, যেন ও জাস্ট এলো, তো এসে পর ইয়ে করে খেয়ে দে, আমি বললাম তুই শো। তো আমি তাহলে এবার বেরিয়ে যাই। দেখো কত গাছপালা হয়েছে, গাছগুলো কত বড় মানে বেড়ে উঠেছে, একটা গোলাপ গাছও হয়েছে। এটা ভাইপো লাগিয়েছিল, আমাকে দেখিয়েছিল যে মা দেখো একটা ফুল ফুটেছে। দেখো গাছগুলো সবুজ হয়েছে বর্ষাকালে। দেখো তুলসী গাছগুলো দেখো, আমাদের গাছ এটা মাটিতে আছে বলে এত বড় হয়েছে, কিন্তু দেখো ওটাও কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। লিচু গাছটা অনেকটা বেড়ে দিচ্ছে। এটা দেখো লিচু গাছটা আমার সাথেই লাগিয়েছিল, কিন্তু আমারটা বাড়েনি, এটা মাটিতে বলে বেড়ে গেছে। তো চলো বন্ধুরা বেরিয়ে যায়, এবার শ্বশুর বাড়ি গিয়ে দেখা হবে। তো দেখো আমার বাড়ি থেকে চলে এসেছি, মেয়ে আমাকে দেখো বসতে বসে কীরকম করছে। দেখো সোনা বাবাটা এখানে ওই সোপায় ওঠো ওইটাতে। হ্যাঁ এই দেখো বেঙ্গল কলেজে তো ডেল্টা এক্সপ্রেস সোনা এইদিকে বাবু, এইদিকে সোনা বাবা রে, ওই তো টাম্পি দাও। আরে বাবা কী করবে দেখো, কিচ্ছু বুঝে পাচ্ছে না, সকাল থেকে তো দেখেনি। হ্যাঁ তো কী অবস্থা দেখো মেয়েটা আমার। ওই সোনা বাবাটা বাবাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার পেটটা কই, পেটটা দেখিয়ে দাও, পেটটা হাত বুলিয়ে দিই, পেটটাতে হাত বুলিয়ে দিই। এই তো আমার সোনা বাবাটা, এই দেখো দেখছো পেটটায় হাত বোলাতে হবে। তো বন্ধুরা এই জাস্ট আমি ঢুকেছি, আমাকে দেখে তোমরা দেখো কীরকমও করছে। তো চলো খাবার দাবার তো হয়ে গেছে। দেখো ওপরে খাবারগুলো এনে কোথায় রাখা, এই দেখো এখানে খাবারগুলো রাখা আছে। হ্যাঁ রুটি তরকারি সব এনেছে, হয়তো এবারে দুধ গরম ছিল। চলো এবার করে নেব। তো তোমাদেরকে একটা কথা বলে থাক, ভিডিওটা আজকে এখানেই কেননা শেষ করে দেবো। তো তোমাদেরকে বলি যে এখান থেকে তো মন খারাপ নিয়ে গেছিলাম, বললাম না পাড়াতে একটা ছেলে মারা গেল, জোয়ান ছেলে, বেশি বয়সও নয়, আর 28 থেকে 29 বছর বয়স, যেটা শুনে গেলাম সেটাই তোমাদেরকে বলছি। তো যাক বিয়ে হয়নি তাই বিয়ে হয়নি, 2 ভাই শুধু ওরা, জানো তো খুব খারাপ লাগলো। আবার এখান থেকে যে মাকে দেখতে গেলাম, যে এই বাপের বাড়ি গেলাম, বাপের বাড়ি থেকে আবার মনটা খারাপ হয়ে গেল। তো আমাদেরকে তো সব ভিডিওটাতে দেখতেই পাবে কেন মনটা খারাপ হয়ে গেল। তো আমার শ্বশুরের যে 2 নম্বর ভাই, মানে যে মেজো ভাই, শ্বশুরদের যে মেজো ভাই ছিলেন, তো তারই মেয়ের মানে বর আজকে মারা গেল।
হ্যাঁ, তো আজকে আমার গ্রামে তার বিয়ে হয়েছে, মানে এখানকার মেয়ে চলে গেছে আমার বাপের বাড়ি, আমার বাপের বাড়ির মেয়ে চলে এসেছি আমি এখানে। তো এরকমভাবে আমাদের ধরো বিয়েগুলো হয়েছে। তো আমি তো ওকে কাকিমাই বলি, আমি ননদ হিসাবে তো দেখি না, ও আমাকে মানে ইয়ে হিসেবে দেখে না, আমার ভাইয়ের বউ হিসেবে দেখে না, ও আমাকে সীমা সীমায় বলে। মানে ওই ননদের ছেলে আর আমি একই বয়সী। হ্যাঁ, তো আমি গেলাম, বুঝতে আমাকে বললো তুই খবর পেয়েছিস? আমার না, আমি রাস্তাতে খবরটা পেলাম, নিয়ে দেখতে গেলাম, তোমরা তো দেখলে, আবার বাড়ি গেলাম, চান করলাম, তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এখান থেকে সবাই গেছিলো, মানে শ্বশুরের যে 7 ভাই তার মধ্যে 6 ভাইয়ের ছেলে মেয়ে সব গেছিলো, সব গাড়ি করে করে গেল, সব দেখে দেখে এলো। হ্যাঁ, তো আমি অনেকটা সময় এখান থেকে আস্তে আস্তে সন্ধে গড়িয়ে, মানে একদম গড়িয়ে চলেছে, সন্ধে হয়ে গেছে, তোমরা তো শাঁখের আওয়াজ মনে হয় শুনতে পেলে। তো সন্ধে দেওয়া হলো, তো সবার সাথে সবাই মানে দেখা হলো, সবাই কান্নাকাটি করছিলাম, মনটা খারাপ হয়ে গেলো, ওই জন্য দেরি করে আমি বেরোলাম ওখান থেকে। তো ভাইপো খানিকটা রাস্তা আমাকে দিয়ে চলে গেছে, ওইদিকে টিউশনে চলে গেছে। তো বৃষ্টির জন্য এক জায়গায় দাঁড়াতেও হয়েছিল, প্রচণ্ড বৃষ্টিও পড়েছিল, তো বৃষ্টির জন্য এক জায়গায় আমি দাঁড়ালাম। তো চলো, সেই বলছি এখান থেকে মন খারাপ হয়ে নিয়ে গেলাম, আবার ওখানে যাই মায়ের কাছে গিয়ে একটু মনটা ঠিক হবে, তো সেখানেও গেলাম এরকম অবস্থা। তো কিছু ইয়ে করার নেই, এখন আমাকে 2-1 দিন মানে বাদ ধরে যেতে হবে, মানে যেহেতু এখানে সবার সঙ্গে সবার সম্পর্ক খুব ভালো। তো যাওয়া আসা আছে, তো আমি যদি না যাই একদিন ফল মিষ্টি দিতে যেতে হবে, কাজকর্মতে যেতে হবে আর কি। আমাকে বারবার বললো চলে আসবি, হ্যাঁ ঠিক আছে আসবো। তো চলো তাহলে, আজকে মনটা ভীষণ খারাপও লাগছে। এখান থেকে একটা, আর এই পাড়ার যে ছেলেটা আসে গো, আমাদের বাড়িতে দোকান আছে, সেই দোকানে আসে ওরা, মাসকা বাড়ি আমাদের দোকানে জিনিস খায়, আসে বৌদি করে বাড়িতে আসতো খুব। আর পরশু দিনই ছেলেটাকে জিনিস নিয়ে যেতে দেখেছে আমার যা, বলছে দিদি জানো পরশু দিনই জিনিস নিয়ে গেল ওরা, বলছে আজকে ছেলেটা নেই। কেমন লাগছে সত্যি ভাবতেও বাকি লাগছে। তো চলো তাহলে, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার কাল অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো চলো আজকের মতো টাটা।